বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি থেকে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের উদ্বেগের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। নয়াদিল্লি বলেছে অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম সংগঠনের উদ্যোগে হচ্ছে এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। একই সঙ্গে ওই অনুষ্ঠানে ব্যক্ত যে কোনো মতামতের দায়ও ভারত সরকার নেবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান। গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণকে ঘিরে সৃষ্ট আলোচনা ও বাংলাদেশের উদ্বেগের প্রেক্ষাপট নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত। The interaction that you are referring to is being organized by a private media entity. The government has no involvement whatsoever in it. Neither does it endorse any views that may be expressed at the forum. দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিল্লিতে আয়োজিত ওই অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম সংস্থার উদ্যোগ এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। মঙ্গলবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন ফরেন করেসপন্ডেন্ট ক্লাব FCC অব সাউথ এশিয়া আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের যে উদ্বেগ রয়েছে সেটি ভারতের নজরে রয়েছে। তবে এই আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। ভারতে অবস্থানরত শেখ হাসিনা দিল্লি থেকে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে ভাষণ দেবেন এমন খবর প্রকাশের পর ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। ঢাকার ভাষ্য, এ ধরনের আয়োজন দুই দেশের সাম্প্রতিক ইতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্কের গতিধারায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকেও বিষয়টি আলোচনা হয়। একই ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি বলেন, বিমস্টেকের বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আগামী 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। শাহরিয়ার জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।